আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি তার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ওয়েট ফর হার। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর হার অর্থ তার জন্য। আই উইল ওয়েট ফর হার, আমি তার জন্য অপেক্ষা করব। শুধু তাকে সময় দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে জাস্ট গিভ হার সাম টাইম। এখানে জাস্ট অর্থ শুধু, গিভ অর্থ দিন, হার অর্থ তাকে, সাম অর্থ কিছু, টাইম অর্থ সময়। জাস্ট গিভ হার সাম টাইম, শুধু তাকে কিছু সময় দিন। তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছো, দেয়ার অর্থ সেখানে। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, তুমি সেখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে আমার সাথে যোগ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হেয়ার অ্যান্ড জয়েন মি। এখানে কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে, অ্যান্ড অর্থ এবং, জয়েন মি অর্থ আমার সাথে যোগ দিন। কাম হেয়ার অ্যান্ড জয়েন মি, এখানে এসে আমার সাথে যোগ দিন। আমি তোমার সাথে একমত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আমি আমার অতীত ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফরগট মাই পাস্ট। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগট অর্থ ভুলে গেছি, মাই অর্থ আমার, পাস্ট অর্থ অতীত। আই ফরগট মাই পাস্ট, আমি আমার অতীত ভুলে গেছি। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ক্যান নট ডিসাইড দ্য ফিউচার। এখানে উই অর্থ আমরা, ক্যান নট অর্থ পারি না, ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া, দ্য ফিউচার অর্থ ভবিষ্যতের। উই ক্যান নট ডিসাইড দ্য ফিউচার, আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটা আশা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিড নট এক্সপেক্ট ইট। এখানে আই অর্থ আমি, ইট অর্থ এটা, ডিড নট এক্সপেক্ট অর্থ আশা করিনি। আই ডিড নট এক্সপেক্ট ইট, আমি এটা আশা করিনি। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নো ইউ কান্ট হার্ট এনিওয়ান। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউ অর্থ তুমি, কান্ট অর্থ পারবে না, হার্ট অর্থ কষ্ট দিতে, এনি ওয়ান অর্থ কাউকে। আই নো ইউ কান্ট হার্ট এনি ওয়ান, আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমি এখনই কিছু বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট সে এনিথিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, সে অর্থ বলতে, এনিথিং অর্থ কিছু, রাইট নাও অর্থ এখনই। আই কান্ট সে এনিথিং রাইট নাও, আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফোর্স অর্থ জোর করা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ, আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ স্টেইং। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, স্টেইং অর্থ থাকা। ওয়ের আর ইউ স্টেইং, তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও।
এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস। এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ। আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ সাইলেন্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। ওয়াই আর ইউ সাইলেন্ট? তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, নট হাইডিং অর্থ লুকাচ্ছি না, এনিথিং অর্থ কিছু, ফ্রম ইউ অর্থ তোমার থেকে। আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং। আমি তোমাকে সব বলবো। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু স্টে অর্থ থাকতে হবে, ইন মাই লিমিটস অর্থ আমার সীমার মধ্যে। আই হ্যাভ টু স্টে ইন মাই লিমিটস। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট লাই টু ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, লাই অর্থ মিথ্যা বলতে, টু ইউ অর্থ তোমাকে। আই ক্যান নট লাই টু ইউ। আমি তোমাকে মিথ্যা বলতে পারি না। আমি আর এখানে আসবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট কাম হিয়ার এগেইন। এখানে আই অর্থ আমি, নট কাম অর্থ আসবো না, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। আই উইল নট কাম হিয়ার এগেইন। আমি এখানে আর আসবো না।